হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর আরেকটি ডিজাইন। এই ডিজাইনে আপনারা শল অথবা মাফলার যে কোনো জিনিস তৈরি করে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা যারা এখনও দেখেননি তারা উপর আই বাটনে ক্লিক করে অথবা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। আজকে এখানে আমি ইউজ করব মাল্টি কালারের উলের সুতা। আপনারা যদি মাল্টি কালারের উলের সুতা দিয়ে লেডিস মাফলার তৈরি করেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে, অথবা মাল্টি কালার দিয়ে আপনারা চাদরও তৈরি করে নিতে পারেন। আর হুক ইউজ করব আমি প্রতিবারের মতো 3.5 mm এর। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ফার্স্টে আমাদের স্লিপ নট করে নিতে হবে। আমি এখানে স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করে নেওয়ার পর এখানে আমাদের চেন তৈরি করতে হবে, যে 1 2 3। এই যে এখানে একটি প্যাটার্নের জন্য আমাদের 3টি করে চেন তৈরি করতে হবে। এরপর আবার ওই যে 1 2 3 এভাবে চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সেই অনুযায়ী আমাদের 3 3 করে চেন তৈরি করে নিতে হবে। এই যে এভাবে আমাদের লেন্থ অনুযায়ী 3 3 করে চেন তৈরি করে নিতে হবে। এই যে আমি আমার লেন্থ অনুযায়ী কিছু দূর চেন তৈরি করে নিয়েছি। এরপর আপনারা যতদূর লেন্থ রাখবেন সেই অনুযায়ী চেন তৈরি করে নেবেন। চেন তৈরি করে নেওয়ার পর আমাদের এখানে এই যে এক্সট্রা 1 2 এক্সট্রা আমাদের 2 চেন তৈরি করে নিতে হবে। এই যে এখানে এক্সট্রা 1 2 2 চেন তৈরি করে নিয়েছি। 2 চেন তৈরি করে নেওয়ার পরে প্রথম চেন স্কিপ করে দ্বিতীয় নম্বর যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে সিঙ্গেল ক্রোশেট তৈরি করা হয়ে গেলে এরপর আমাদের এখানে 1 2 2 চেন তৈরি করে নিতে হবে। 1 2 এই যে 3 1 2 3 3 চেন তৈরি করে নিতে হবে। 3 চেন তৈরি করে নেওয়ার পর এখানে 1 2 2 চেন স্কিপ করে এই যে 3 নাম্বারে দিয়ে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আমাদের জয়েন করে নিতে হবে। এরপর আবার 1 2 3 3 চেন করে নেওয়ার পরে 1 2 এই যে 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। আবারও 1 2 3 3 চেন করে নেব। 1 2 3 এই যে 3 নাম্বারে দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এভাবে চাদরটির লেন্থ আপনারা যতটুকু রাখবেন সে অনুযায়ী সেম কাজ আমাদের করে যেতে হবে। এই যে 1 2 3 এরপর যখন আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি এরপর আবারও যে 1 2 3 চেন করে নেওয়ার পরে এই যে লাস্টের যে চেনটি রয়েছে এখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এভাবে আমাদের এই পুরা র এই যে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের এই পুরা র কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আমাদের 1 এই যে 2 3 এখানে আমাদের 3 চেন করে নিতে হবে। এই যে 3 চেন হয়ে গেলে এখানে আমাদের পাশ পরিবর্তন করতে হবে। এখানে পাশ পরিবর্তন করে নেওয়ার পরে যে একবার লুপ নিতে হবে। লুপ নিয়ে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের ফার্স্টে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 1 2 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে। 2 ডাবল ক্রোশেট হয়ে গেলে এখানে আমাদের এই যে 2 চেনের যে গ্যাপ ছিল এখানে দিয়ে আমাদের এরকম করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আমাদের এরকম করে একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে এখানে যে আমরা যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যে জয়েন করে নিয়েছিলাম এখানে দিয়ে আমাদের এই যে 1 এই যে 2 এই যে 3 এখানে আমাদের 3 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। 3 ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গেলে এই যে মাঝখানে দিয়ে আমাদের এরকম করে জয়েন করে নিতে হবে। এই যে এরপর আবারও এই যে যতগুলো সিঙ্গেল ক্রোশেট রয়েছে এখানে দিয়ে দিয়ে আমাদের এক একটি করে ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে
এরপর আবারও এই যে এখানে দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। এরপর আবারও এই যে সেম ভাবে আমাদের কাজটি করে যেতে হবে। এই যে এরপর আবারও এই যে যতগুলো এই যে সিঙ্গেল ক্রোশেট রয়েছে এই সিঙ্গেল ক্রোশেটের মাথায় দিয়ে দিয়ে আমাদের এই যে আবারও এই যে এখানে দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। এই যে এভাবে করে নিয়ে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে ফার্স্টে। এরপর এই যে যখন আমরা এই যে একদম লাস্টের দিকে চলে আসব তখন এখানে যেমন আমরা দুটি করে নিয়েছিলাম সেম ভাবে এখানেও আমাদের তাই করতে হবে। এই যে এখানে আমরা যে একটি যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যে ঘর তৈরি করে নিয়েছিলাম এখানে দিয়ে আমাদের এই যে একটি, এরপর এই যে সেম ভাবে এখানে দিয়ে আমাদের এই যে দুইটি এই যে করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই পুরা র কমপ্লিট হয়ে গেছে। এরপর এই যে নেক্সটে যাওয়ার জন্য আমাদের এই যে ফার্স্টের রটি আবার এই যে রিপিট করতে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি 1 চেন করে নিয়েছি, 1 চেন করে নেওয়ার পরে পাশ পরিবর্তন করে নিয়েছি। পাশ পরিবর্তন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়েছি। এরপর আবার 1 2 3 চেন তৈরি করে নিয়েছি। 3 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এখানকার 1 2 এই যে 2 নাম্বার মাঝখানের যে এই যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে আবার 1 2 3 এই যে আবার 1 2 3 আবার 1 2 3 আবার 1 2 3 যে আবারও 1 2 3 এই যে ফার্স্টের এই রটি আমি আবারও এই যে রিপিট করে নিয়েছি। এরপর আমাদের এই যে সেকেন্ড র যে ডাবল ক্রোশেটের যে রটি রয়েছে এটি রিপিট করতে এর জন্য আবার 1 2 3 এই যে 3 চেন করে নিয়েছি। 3 চেন করে নিয়ে এই যে পাশ পরিবর্তন করে নিয়ে এখানে দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছিলাম। এখানে আমি যেভাবে করে নিয়েছি এরপর এখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এখানে জয়েন করে নেওয়ার পরে এই যে এরকম করে একবার পেঁচ দিতে হবে। আবার এই যে এখানে যে আমি যে জয়েন করে নিয়েছিলাম এখানে আমাদের এই যে 3 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে এখানে দিয়ে আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে আমরা যেমন করে নিয়েছিলাম সেম ভাবে এখানেও করে নিয়েছি। এরপর এই যে এখানে দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। এই যে আবারও এই যে 3 ডাবল ক্রোশেট করে নিয়ে এখানে আমি জয়েন করে নিয়েছি। আবারও 1 সরি
এই যে আবারও এখানে দিয়ে এই যে 3 করে ডাবল ক্রোশেট করে নিতে হবে, আর এখানে দিয়ে এই যে জয়েন করে নিতে হবে এভাবে। সেম প্যাটার্নে যদি লেডিস মাফলার তৈরি করা হয় অথবা শল তৈরি করা হয়, দেখতে অনেক সুন্দর লাগবে। সেমভাবেই পুরোটা করে নিতে হবে যখন আমরা লাস্টের দিকে চলে আসব। এই যে এখানে জয়েন করে নিয়েছি, এরপর এখানে যেমন আমরা করে নিয়েছি সেমভাবে এখানেও আমাদের তাই করতে হবে। এই যে এরপর এই যে এখানে দিয়ে আমাদের 2টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এরপর ফার্স্ট র আবার রিপিট করতে হবে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই যে 1 চেন করে নিতে হবে, এই যে 1 চেন করে নিতে হবে। 1 চেন করে নিয়ে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পরে এখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আবার 1 2 3 এই যে 3 চেন করে নিয়ে এই যে মাথায় দিয়ে দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেম ভাবে 1 2 3। এই যে এখানে দিয়ে দিয়ে সেমভাবে জয়েন করে নেওয়ার পর আবার এরও কমপ্লিট করতে হবে আমাদের। সেমভাবে এরও কমপ্লিট করে নেওয়ার পরে এই যে এই ফ্লাওয়ারের যে রটি রয়েছে সেমভাবে আবার রিপিট করতে হবে। এভাবে আপনারা চাদর অথবা মাফলার লেন্থ যতটুকু রাখবেন সেই অনুযায়ী আপনাদের সেম প্যাটার্নে রিপিট করতে হবে। আই হোপ আপনারা এতদূর ভালো করে বুঝতে পেরেছেন। সেম প্যাটার্ন আমি আর কিছু দূর করে নিয়েই ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। সেমভাবে আর কিছু দূর করে নেওয়ার পর লুকটি জাস্ট এরকম আসবে। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।